আবিদ গেমার, দিনে কত কেজি হাগো? ভাই মুরগিটা খুব লাপাচ্ছে ভাই এখানে। আর ভাই যেটা বিশেষ দরকারি প্রশ্ন সেটা হলো কোচি কোথায়? কোচির সাথে কি তোমার মারপিট হয়েছে? ভাই আমি ফেঁসে গেছি। ভেবেছিলাম 4টের সময় উঠবো কিন্তু উঠতে পারছি। এখন এরকম লুঙ্গি পরে দাঁড়িয়ে আছি আমি। 2-5 মিনিট লাগবে আমার রেডি হতে। হাতে কলগেট, এখানে দিদির বাড়িতে ব্রাশ নেই বলে। এখন ভাবছি 4টের সময় উঠিনি, ঠিকই করেছি। কোথায় এখানে সুন্দরবন এলাকায় বাঘ পাক খেয়ে নিলে, বাঘ কুমিরও আছে এখানে শুনেছি, কোথায় খেয়ে নিলে আমি মরে গেলে অসুবিধা নেই, কিন্তু আরেকজনকে নিয়ে এসছি, ও মরে গেলে অসুবিধা আছে। পুকুরের জল বালতিতে পড়েছিল মুখ ধোয়ার জন্য। আমার কোনো অসুবিধা নেই ভাই, আমার পুকুরের জল খালের জল সব চলে। আমার দিদির ইচ্ছে একটা মোরগকে এখান থেকে ধরে কিউএনএ ভিডিও শেষ করে আবার ওকে ঘরে নিয়ে যেতে হবে। ওদের জামাই ষষ্ঠীর জন্য এই মোরগটাকে কাটবে বলে। তাই সকাল সকাল কিউএনএ ভিডিও ছেড়ে দিয়ে মোরগের সাথে মুরগির লড়াই করছি। আমার কোনো অসুবিধা নেই ভাই, কিউএনএ উইথ মোরগ ভাই। এবার আমি পুরো রেডি কিউএনএ ভিডিওর জন্য। দেখো প্যান্টও পরে আছি। আমাদের কাছে আছে দিদির দেওয়া মুরগি, একে নিয়েই আজকে কিউএনএ ভিডিওটা হবে। ভাই দিনটা হলো জামাই ষষ্ঠীর, বিচ্ছিরি ভিড় ভাই, বিচ্ছিরি ভিড়। শালা জামাই ষষ্ঠীতে জামাইদের হাত থেকে এবারে গিয়ে মুক্তি পেয়েছি। ঠিক আছে, ভালো লাগে বেশ। ভাই ব্যাপারটা আমি তোমাদের একটু বলি। ব্যাপারটা হলো আমার দিদি একটা মুরগি পাঠিয়ে দিয়েছে, এটাকে জ্যান্ত নিয়ে যেতে হবে। গাড়িতে রাখতে পারবো না, লোকে চুরি করে নেবে, সিটের ভিতর ঢোকাতে পারবো না, গরম হয়ে মুরগি রোস্ট হয়ে যাবে। তাই এটাকে নিয়েই কিউএনএ ভিডিওটা এবার করতে হবে, কিছু করার নেই। আর যেরকম জায়গা বলছিলাম সেরকম জায়গাটা হলো, দেখো এই নদীর এই পার, এইখানে বসে। ভাই স্পটে চলে এসেছি আমি উত্তর দেওয়ার জন্য মুরগি নিয়ে। দাঁড়াও ভাই দাঁড়াও, আমার প্যান্টটা খুব টাইট লাগছে। ঠিক আছে, স্টার্ট তাইলে। শুভ্রা মাঝি লিখেছে, দাদা তুমি কি খাও যে এত মোটা? ভাত, ডাল, আলু ভাজা এইসবই খাই ভাই আমি। আবিদ গেমার, দিনে কত কেজি হাগো? হাগা ভাই 30 কিলো। সুকান্তা, টোটাল কটা বিয়ে করেছো? ভাই গরিব বাচ্চার এখন অবধি একটা অবধি বিয়ে হয়নি, টোটাল কটা বিয়ে করেছো? ফতেমা লিখেছে, কচু বনে হেগে গেল ইয়ালো কালার কুকুরে। এটা কালো কুকুরে হবে। পাপিয়া ঘোষ, তুমি এত সুন্দর কথা কি করে বলো? আমার মন খারাপ থাকলে তোমার ভিডিও দেখে মন ভালো হয়ে যায়। ভাই মুরগিটা খুব লাপাচ্ছে ভাই এখানে। এ ভাই ইস, প্যান্টটা পুরো কাদা হয়ে গেল আমার। মুরগি তোকে কি ঘরে গিয়ে ধোয়া বসালাই প্যান্টটা? দেখো প্রিয়া ঘোষ, ভিডিও দেখো, যেমনি ভিডিও বানানো সেমনি আমি ভিডিও বানাই, এটাতে কোনো আলাদা কিছু না, ব্যাস ওই আমার একটু ভয়েসটা একটু আলাদা, ব্যাস আর কিছু না। বীরেশ্বর হালদার লিখেছে, দাদা তোমার কটা গার্লফ্রেন্ড আছে? ভাই গার্লফ্রেন্ড থাকলে আমি ইউটিউব চ্যানেল খুলতাম না, কোনো গার্লফ্রেন্ডই নেই, তাই জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। সমীর দাস, দাদা তুমি দাড়ি এত বড় রাখো কেন? প্লিজ 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 এইটা নিও। দাড়ি একবার আমি কেটেছিলাম ভাই, একবার কাটার পরে লোকেরা ভাই এমন করেছে কমেন্টে এসে, তারপর থেকে আমি দাড়ি কাটতে ভয় পাই। কিন্তু কোনো ব্যাপার না, আমি কিছুদিন বাদে এমনিতে দাড়িটা কেটে দেবো, দাড়ি চুল সব। রক গেমিং লিখেছে, শোল ভাইকে ছাড়লে কেন? ভাই একটা শোল মাছ পুষে দেখ, বিচ্ছিরি শালা, এত অ্যাকুরিয়াম নোংরা করে মালটা, জিনা হারাম করে রেখেছিল, তাই ওকে ছেড়ে দিয়েছি, কিছু করার নেই, আমার কাছে অপশান ছিল না তাই। নুরুল আফসার 11খানা কোশ্চেন করেছে। তোমার নাম কি? আমার নাম তন্ময় মাখাল। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আমি 11 অবধি পড়েছি। তোমার পছন্দের ইউটিউবারের নাম কি? বাংলায় তোমার বঙ্গাই, আর হিন্দির মধ্যে আশিস চাঞ্চালানি, ক্যারিমিনাটি এরা। তোমার পছন্দের খাবার কি? ডাল, ভাত, আলু ভাজা। তোমার বয়স কত? 25, 26 হয়ে যাবে 1 মাস বাদে। কোচি তোমার কে হয়? কোচি আমার বন্ধু হয়। তোমার পছন্দের ফুল কি? আরে পাপাই, সেই সূর্যমুখী ফুল। সাদিয়া খাতুন, তোমার ইউটিউব জার্নি এটা কি প্রথম চ্যানেল? প্রথম চ্যানেল, এত ভালো কোয়ালিটি? ভাই এটা আমার প্রথম চ্যানেল না, এর আগেও আমার অনেক চ্যানেল ছিল, তারপরে এসে আমি মিনি ব্লগ করেছি, তারপরে আমি ওই আর কি লোকেরা একটু দেখে আমাকে। এ ভাই কিউএনএ তো ডিস্টার্ব হচ্ছে, ওপারে গিয়ে যা, তুই কি করবি তোর ব্যাপার, তুই ওপারে যা।
গৌরব সাহা লিখেছে, দাদা তোমার কথা বলার ধরন খুব মজা। তোমার জীবনে বা ছোটবেলায় প্রেম ভালোবাসা নিয়ে ঘটে যাওয়া কোনো মজার ব্যাপার থাকলে বলো। তোমার এরকম রসিক আচরণের জন্য মজাদার স্মৃতি থাকতে পারে বলে মনে হলো। ভালোবাসা রইল তোমার জন্য। ধন্যবাদ ভাই, নমস্কার। ভদ্র মানুষ মনে হচ্ছে খুব। ছোটোবেলায় ভাই প্রচুর বোকা ছিলাম আমি, মেয়ে পাইনি ভাই আমি আজ পর্যন্ত। মনস্টার বাসু লিখেছে, দাদা তুমি বিয়ে করছো না কেন? ভাই এখন বিয়ে তো ভাই এখন কোনো মতো সম্ভব না। দাঁড়া এনে চিকলেটটা খেয়ে এনে চিকলেটটা খেয়ে। এম আর আদিত্য লিখেছে, দাদা তোমার বাড়ি কোথায়? ভাই এটা বলবো না ভাই, সব কিছু বলবো। তুমি প্রেম করো কি না, তোমার বিয়ে হয়েছে কি না? ভাই একই প্রশ্ন ভাই। প্রেম বিয়ে ভাই এখন কিছুরই দরকার নেই ভাই। এখন ব্যাপারটা হলো প্রেম বিয়ে থেকে সবার থেকে আগে আসা উচিত মা বাবা, সবার জন্য, আমার জন্য, তোমাদের জন্য, যেই হোক না কেন, সবার থেকে আগে মা বাবাই আসা উচিত। রানু দাস লিখেছে, দাদা লেখেনি, চুল দাড়ি কাটবে কবে? পয়সা জোগাড় হলে চুল দাড়ি কেটে নেবো। ভাই মুরগি 20 টাকা দে তো, দাড়িটা কেটে আসবো। নেই বংশ সম্পর্কে বলো। বংশ ভাই আছে কতজন, আর পুরো বংশের ব্যাপারে বলা যাবে না, প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। ভাবো বংশে একজন, আমি বেঁচে আছি, আর কেউ নেই। দেখো ব্যাপারটা আমার বলার তো ইচ্ছে ছিল না, কিন্তু আমি যেহেতু বলেছি আর প্রচুর লোক আমাকে কমেন্ট করেছে, আমার কাছে কিছু করার নেই। আরামখোর, একটা দরকারি ইম্পর্টেন্ট মেসেজ চলছে। যতবার ওখানে রাখছি রোদে, ততবার উঠে এসে ছালা ছাওয়াতে আসছে মুখের সামনে, যাতে ভিডিওটা ক্যান্সেল হয়ে যায়। একে এই লাস্ট বার ভাই, এরপরে যদি কথা না শোনে একে মুরগির ভালো একটা রেসিপির নাম বলো ভাই কমেন্টে। আর ভাই যেটা বিশেষ দরকারি প্রশ্ন সেটা হলো, কোচি কোথায়? কোচির সাথে কি তোমার মারপিট হয়েছে? তারপরে কোচিকে তুমি কি চ্যানেল থেকে বার করে দিয়েছো? একদিন এরম হয়েছে, সন্ধেবেলায় কোচি এলো আমার কাছে। কোচি বলল, ভাই কিছু মনে করিস না, আমি আর ভিডিও করবো না। আমি একটু জোর জবরদস্তি করেছিলাম, বললাম ভাই এরম করিস না, ভিডিও কর। ও বললো না আমি করবো না। এটা নিয়ে কোনো খারাপ ব্যাপার না যে তুমি ভিডিও করবে না, কোনো অসুবিধা নেই। ব্যাস লোকে এবার উল্টো পাল্টা ভাবছে যে আমি কিছু তাড়িয়ে দিছি বা কিছু বলেছি, এরকম কোনো ব্যাপারই না ভাই। আমি বলেছিলাম, ও বললো করবে না। এবার তোমরা যদি ওর কমেন্টের আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে, তোমরা গেলে যাও ওর চ্যানেলে গিয়ে ওখানে বলো যে কোচিদা তুমি তোমার চ্যানেলে ভিডিও ছাড়ো, এরকম বলতে পারো। ও ভিডিও হয়তো ছাড়তেও পারে এরকম করলে। আর আমাদের মধ্যে কোনো রকম কিচ্ছু ঝামেলা নেই। কিছু লোক জিজ্ঞেস করে আমাকে, দাদা তুমি গালাগালি দাও? হ্যাঁ দিই, বাজে বাজে গালাগালি দিই। দেখো ভাই আমি ছোটোবেলা দিয়ে এমন জায়গায় বড় হয়েছি যেখানে আমাকে গালাগালি শুনতে হয়েছে বা কিছু কিছু টাইমে বলতে হয়েছে, তাই আমি সব গালাগালি জানি। তোমরা যেগুলো জানো না সেগুলোও আমি জানি। আর আমার ঠাকুমা ছিল বিচ্ছিরি খতরনাক একটা লোক, রাউডি ছিল, রাউডি আমার ঠাকুমা। যত খতরনাক গালাগালি ছিল সব শিখেছি। আর একটা দরকারি কথা, যাদের কমেন্ট নিতে পারিনি, আমি জানি এখানে বেশিরভাগ কমেন্টই নেওয়া হয়নি। খুব ভাই আমি হাত জড়ো করছি তাদের জন্য, যে আমার ভুল হয়ে গেছে। ভাই আরেকটা কথা, এই জায়গাটা হেভি জায়গা ভাই, তোমরা না আসলে বুঝতে পারবে না। বিরাট জায়গা, প্রায় সুন্দরবনের সাইডেই বলতে গেলে চলে, কিন্তু হেভি জায়গা। আজকে যেটা জিনিস দেখতে পেলাম এখানে, তোমার কালকে একটা ঘাট ডুবে গেছিলো, মনে হয় জোয়ার এসেছিলো, আজকে ভাটা এসছে, আবার ওই ঘাটটাকে দেখা যাচ্ছে। ভাটাতে মানে জল কমে গেছে ভাটাতে আর কি। ঠিক আছে গাইস, টাটা, আবার পরে দেখা হবে।